এইটা যে কেন ভাইরাল হলো, আমি আসলে আমার সিট অনেক সামনে ছিল, দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সিন চলছিল, আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না, এজন্য অল্প কিছুক্ষণের জন্যই ওখানে বসছিলাম। এখন মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম। সাদা পোশাকে বসে যে সকলের তোপের মুখে পড়েছিলেন মেহজাবিন চৌধুরী। অভিযোগ তোলা হয়েছিল খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে বিয়ে করেছেন মেহজাবিন, কিন্তু দিন শেষে এবার তার পাল্টা জবাব দিলেন তিনি নিজেই। কিছু বিষয় চোখের সামনে একরকম দেখা গেলেও তার ভেতরের গল্পটা যে ভিন্ন হতে পারে এবার তার বাস্তব প্রমাণ দিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা। সাদা লেহেঙ্গায় ফটোশুট করলেও বিয়েটা যে একজন বাঙালি বধূর সাজেই করেছেন। প্রবাদে একটা কথা আছে, শাড়িতেই নারী। যদিও এখনকার বিয়েতে অনেকে শখ করে লেহেঙ্গা পরে, তবে সেটা লালের মধ্যেই সীমাবদ্ধ। কেননা বাঙালি নববধূর মাঝে লাল টুকটুকে বিষয়টি না থাকলে সেই সাজের পূর্ণতা পায় না। আর সেখানে মেহজাবিনের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন নায়িকাকে এমন ভিন্ন সাজে দেখেই নানা আক্ষেপ তৈরি হয়েছিল দর্শকবৃন্দের মাঝে। কিন্তু দিন শেষে মেহজাবিন প্রমাণ করেছেন তিনি বাঙালি নারীর আভিজাত্য মুছে ফেলেননি। মেহজাবিন তার বিয়ের জন্য সবকিছু স্পেশাল ভাবেই আয়োজন করেছেন, যেখানে তার শত শত সহকর্মীরা উপস্থিত থেকে মেহজাবিনকে বিভিন্নভাবে ইমপ্রেস করেছেন। তবে মেহজাবিন সবচেয়ে বড় উপহারটাই পেয়েছেন তার মায়ের কাছ থেকে, অর্থাৎ যে শাড়িটা পরে তিনি কবুল পরেছেন সেই শাড়িটার সঙ্গে জড়িয়ে রয়েছে তার মায়ের বিয়ের সকল স্মৃতি। অর্থাৎ এই শাড়িতেই মেহজাবিনের মায়ের বিয়ে হয়েছিল, আর সেই শাড়ি গায়ে জড়িয়ে বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী। মায়ের দেওয়া শাড়িতে একগুচ্ছ ছবি শেয়ার করে মেহজাবিন তার ফেসবুকে লিখেছেন, ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরো অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে। আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন সেই শাড়িটি আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।